এখানে আসসালামু আলাইকুম। আহ, সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি স্পেশালি আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের পড়াশোনার পড়াশোনাটা সুন্দরভাবে করতে পারি। অনেকের ইচ্ছা যে আমি অনেক ভালো করে পড়ি যাতে আমার রেজাল্টটা ভালো হয়। কিন্তু কিভাবে যে গুছিয়ে পড়লে আমার পড়াটা আমি ভালো করতে পারবো, সময়টাকে কাজে লাগাতে পারবো, আমরা এটা আসলে আ করতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও। তো সেই ব্যাপারে আমি বলবো আপনাকে যে আপনি সুন্দর করে একটা রুটিন তৈরি করতে পারেন। যে এই রুটিন আপনাকে বলে দিবে যে আপনার এখন কি কাজ। এই রুটিন ছাড়া একটা মানুষ হচ্ছে এরকম, যেমন নাকি আমি বলবো যে একটা নৌকা চলতেছে, আ পানির মধ্যে একটা নৌকা চলতেছে কিন্তু তার হাল ধরা কেউ নাই। মানে পাল ছাড়া নৌকা যেরকম চলে এদিক সেদিক চলে। তো ঠিক রুটিন ছাড়া একটা মানুষ কিন্তু তার লাইফ সময়গুলো এদিক সেদিক চলে। তো আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদের যদি একটা রুটিন থাকে যে আমার এই সময় স্কুলের টাইম, এই সময় কোচিং এর টাইম, আমার এই সময় পার্সোনাল পড়াশোনার টাইম, এই সময় খাওয়ার টাইম, ঘুমের টাইম। এই যে সুন্দর করে যদি আমাদের রুটিন থাকে, তাহলে কিন্তু আমার কাজগুলো আমি খুব সুন্দরভাবে করতে পারি। প্রতিদিন আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় আমার লাইফে রুটিন না থাকার কারণে। কিছু সময় চায়ের আড্ডায়, গল্পের আড্ডায়, মোবাইল দেখার মধ্যে, ইউটিউব দেখার মধ্যে, ইত্যাদি ইত্যাদির মধ্যে, যেটা আসলে আমি কিছু শিখতে পারি না, সময়টাকে আমি কাজে লাগাতে পারি না। এজন্য আমি বলবো যে আমাদের সুন্দর একটা রুটিন থাকা চাই, আর সুন্দর একটা প্ল্যান থাকা চাই। প্ল্যানটা হচ্ছে আমি কিভাবে আমার কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারবো। একটা বিষয় হচ্ছে আমাদের হাই অ্যাম্বিশিয়াস হইতে হবে, যে আমাদের মনটা অনেক বড় করতে হবে, যে আমাকে অনেক বড় কিছু করতে হবে। সেই জন্যে আপনি দেখেন, শিক্ষার বিকল্প নেই। শিক্ষা, আমি বলবো যে শিক্ষা মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ। এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েপন অ্যান্ড অ্যাসেট ফর হিউম্যান বিং। শিক্ষা হচ্ছে আমার উন্নতির সিঁড়ি। যে আমি উন্নতির উপরে উঠতে চাচ্ছি, তো আমার একটা সিঁড়ি লাগবে বা একটা মাধ্যম লাগবে, সেটা হচ্ছে শিক্ষা। যার ভালো শিক্ষা আছে, যে যার মধ্যে শিক্ষার ভালো কোয়ালিটি আছে, সে কিন্তু অল্প সময় দিয়ে অনেক উপার্জন করতে পারে, তার সময়ের মূল্য বেশি। আপনি দেখেন একজন কৃষক, সে সারাদিন মজুরি করে কাজ করে, সারাদিন পর মাত্র 500-600 টাকা পায়। তো তার চেয়ে একজন শিক্ষিত লোক, তো সে দেখে 1 ঘন্টার মধ্যে 1000 টাকা ইনকাম করে। আবার আরো একটা ভালো ওয়েল এডুকেটেড পারসন, উই ক্যান সে অ্যাবাউট ডক্টরের কথা বলতে পারি, যে এই ডক্টর, সে প্রতি 2 মিনিটে একটা রোগী দেখে প্রেসক্রিপশন করে 1000 টাকা পায় বা 700 টাকা পায়। তাহলে 1 ঘন্টায় কত টাকা আসবে? তো অ্যাবাউট, আমি টাকার কথা এই জন্য বলতেছি যে আসলে টাকার কথাটা যে বোঝাইলে আমাদের বুঝতে সুবিধা হয়। যে প্রতি 2 মিনিটে যদি সে 700 টাকা পায়, তাহলে 1 ঘন্টা এরকম সে 30 জন রোগী দেখতে পারে। তো 30 জন রোগী থেকে সে কত টাকা পাবে? 21,000 টাকা পাবে। তাহলে 1 ঘন্টায় কারো 21,000 টাকা, আবার 1 ঘন্টায় কারো 1,000 টাকা, আবার কারো সারাদিনে 600 টাকা। দেখেন, সময় কিন্তু সবাই দিচ্ছে, কিন্তু সবার সময়ের মূল্য এক নয়। কারণটা কি জানেন? শিক্ষাটা হচ্ছে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ। শিক্ষা এবং জ্ঞান। তো এইজন্য এই শিক্ষাটা আমাদের নিতে হবে। যে শিক্ষা দিয়ে আমি আমার সময়টাকে সবচেয়ে বেশি দামে মূল্যায়ন করতে পারবো। এজন্য আমি বলবো যে আমরা প্রত্যেকে শিক্ষাটাকে অনেক আপন মনে করি। শিক্ষা আমাদের আসলে সবচেয়ে বড় বন্ধু। একসময় কিন্তু আমরা বুঝতাম না যে আসলে বই আমাদের প্রকৃত বন্ধু। এটা আমরা আগে ভাব সম্প্রসারণের মধ্যে পড়তাম যে বই মানুষের প্রকৃত বন্ধু। ওই সময় বুঝতাম যে বই আবার মানুষের বন্ধু হয় কিভাবে? যার সাথে ঘোরা যায় না, গল্প করা যায় না, যে আসলে আমাদের বিপদে পড়লে আমার জন্য এগিয়ে আসবে না, উপকার করার জন্য। সেই জিনিসটা বন্ধু হয় কিভাবে? কিন্তু এখন এই বয়সে এসে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে বইটাই আসলে মানুষের জীবনে চরম বন্ধু। কিভাবে? ওই যে বই পড়ে যে আমি জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানের যে কর্মক্ষমতা বা দক্ষতা বা কম্পিটেন্সিটা, এই বইয়ের যে জ্ঞানটা, এটা আমি কাজে লাগিয়ে আমি অনেক উপকৃত হইতে পারি। আমি যে একটু আগে বললাম যে একজনের জ্ঞান আছে, তো সে
সে ১ ঘন্টায় ৳২০,০০০ ইনকাম করতে পারে। আরেকজনের একটু কম জ্ঞান আছে, সে জ্ঞান আছে তো তার সময়ের মূল্য ১ ঘন্টায় ৳১,০০০। আরেকজনের সারাদিন পরিশ্রম করে পায় মাত্র ৳৬০০। তাহলে এই জ্ঞানটাই তো বই তো তার এই জ্ঞানটা তাকে দিল। এজন্য বই তার বন্ধু। কারণ হচ্ছে বই যত বেশি পড়বে মানুষ, তত বেশি জ্ঞানী হবে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তার জীবনের ভালো, ভালো অ্যাচিভমেন্ট গুলা সে অর্জন করতে পারবে। তো সেজন্য আমি বলব যে পড়ালেখার বিকল্প নাই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এজন্য শিক্ষার বিকল্প নাই। There is no alternative way for getting success without education. Education is most important for everybody. It's the best companion of human being. শিক্ষা মানুষের চরম বন্ধু, পরম বন্ধু। বাবা-মাও আজকে আছে, সে বৃদ্ধ হয়ে যাবে। বাবা-মা এখন আমাকে সাহায্য করে। কয়দিন পর বাবা-মাকে আমাকে সাহায্য করতে হবে। আজকে আমার ভাই-বোনেরা আমাকে সাহায্য করে, কয়দিন পর তাদেরকে আমার সাহায্য করতে হইতে পারে। কিন্তু তারা রাগ করে আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে। কিন্তু শিক্ষা বা আমার যে জ্ঞান আছে, এটা কিন্তু আমার কাছে কখনোই চলে যাবে না। এই জ্ঞানটাকে আমি লালন-পালন করে এটাকে কাজে লাগিয়ে আমি সারা জীবন উপকৃত হতে পারি। সেজন্য আমি বলব যে তোমরা শিক্ষাটাকে বড় মনে করো, শিক্ষাটাকে কাছের মনে করো, শিক্ষাটাকে আসল মনে করো, তোমার বন্ধু মনে করো। তাহলে মানুষ যে জিনিসটাকে দামি মনে করে এবং গুরুত্ব মনে করে যে এটা আমাকে উপকার করবে, এটা থেকে আমি লাভ পাবো। I will be benefited from this thing. তখন কিন্তু মানুষ সেটার পিছে, পিছে ছুটে। সো আমরা আজকে পড়তে আমাদের অলসতা লাগে, পড়তে আমাদের মন চায় না। এটার কারণ হচ্ছে আসলে এটার লাভটা আমাদের সামনে নাই। যে পড়াশোনার লাভটা সবচেয়ে বেশি। পড়াশোনাটা আমাদের আজীবনের বন্ধু। এজন্য এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এটা লালন-পালন করে এটা নিয়ে আমাদের আগাতে হবে। আশা করি যদি আমরা এই কথাটা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের ভবিষ্যতে অনেক, অনেক উন্নতি করতে পারবো। নিজের জন্য, বাবা-মার জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক কিছু করতে পারবো। ইনশাআল্লাহ ভালো থাকেন। এখানে আমার আজকের আলোচনা শেষ করছি। আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকেন।